আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমাদের কাছে যে বড় দাড়ি, মুরব্বিদের দাড়ি কিভাবে সাইজ করতে হয়, চিরুনি এবং কেচি দিয়ে কিভাবে ছোট করতে হয় জানেন, তার একটা টিউটোরিয়াল ভিডিও চাই। তো অবশ্যই আজকে আমরা দেখাতে চলেছি বড় দাড়ি, মুরব্বিদের দাড়ি কিভাবে সাইজ করতে হয়। এখন যারা আমাদের ভিডিওতে লাইক করেননি, একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যার সাহায্যে নতুন নতুন ভিডিও সমাজে আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে। তো চলুন, এই যে দেখছেন আমাদের এই ক্লায়েন্টের এই যে দাড়ি। তো দাড়ি কাটিং করতে গেলে কি করতে হয়? দেখুন, সবার আগে আমাদের দাড়ির রাউন্ডটা আমরা কেটে নিচ্ছি। এই যে এই বরাবর আমরা শেভিং করে দিব। এই যে এখান থেকে এই বরাবর একটা গোল রাউন্ড আমরা কেটে নিলাম, এবং এই যে এই পর্যন্ত হচ্ছে মোচটাও ছোট হয়ে যাবে, ট্রিমার দিয়ে ছোট করে নিব মোচ। তো অপর সাইডের চলের রাউন্ডটাকেও আমরা কেটে নিলাম, কেচি দ্বারা আমরা একটা দাগ দিয়ে নিলাম। একটা টিমার দিলাম 0.5। তো 0.5 দিয়ে আমরা এই মোচটাকে ছোট করে দিচ্ছি। মোচটাকে 0.5 করে নিলাম, এবং মোচের দুই কোণার রাউন্ডটাকে আমরা এই যে সোজাসুজি করে কেটে নিচ্ছি, দাগিয়ে নিচ্ছি। এবং মোচের এই যে আঙ্গুলের সাপোর্টে ঠোঁটের আগার রাউন্ডটাকেও আমরা কেটে নিচ্ছি। এবং এই জায়গাটা আপনার রাউন্ড হবে, দুই সাইডটা ফাঁকা করতে হবে, এটাকে বলে নূর। তো নূরটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি চিরুনি দিয়ে এবং কেচি দিয়ে। দেখুন, এই যে চিরুনিটা এর ভিতরে আস্তে আস্তে করে দিয়ে একটু করে ছোট করে নিলাম, এবং নূরটাকে মিডিল থেকে আমরা দুই সাইড থেকে আমরা রাউন্ড করে নিলাম, ফাঁকা করে নিলাম। আমাদের এই এরিয়াটা, নূরের সাইড থেকে এই এরিয়াটা আমাদের কাটিং করতে হবে। তার জন্য আমরা রাউন্ডটাকে দাগিয়ে নিলাম, এবং এই যে নাকের যে পশমটা আমরা জিরো টিমার দিয়ে কেটে নেব রানিং এ। চুলের রাউন্ড কাটার সময় কানের পশমটা কেটে নিই আমরা, এবং দাড়ির রাউন্ড কাটার সময় নাকের পশমটা আমরা কেটে নিব। এই ঘন ঘন আপনাকে ঝেড়ে নিতে হবে। তো আমরা দুই সাইড মোচ এবং এই নূরের সাইডটা রাউন্ড আমরা কেটে নিয়েছি। এখন একটি চিরুনি, একটি কেচি নিলাম। দাড়িগুলা সব দাড়ি আপনার এভাবে টেনে নিতে হবে, টেনে নিয়ে সোজা করে নিতে হবে। দেখুন, এখন দাড়িটা কাটতে হবে কতটুকু সেটা আপনাকে বুঝতে হবে। তো আমরা প্রায় হাফের কাছাকাছি চলে যাব। তো সব দাড়ি এই পিছনের দিকে টেনে নিয়ে চেপে ধরে উপর থেকে এই কানের সাইডের রংটাকে আগে কেটে নিতে হবে। চিপটাকে হালকা পাতলা করে নিতে হবে। প্রথমে এই দিকে কানের দিকে টেনে আপনাকে কেটে দিতে হবে। তারপর এই যে এইভাবে সামনের দিকে চিরুনি দিয়ে এবং কাঁচি দিয়ে টেনে চিরুনি দিয়ে চেপে ধরে আপনাকে গোল করে রাউন্ডটা কাটতে হবে।
ঠিক একই সিস্টেমে আরেকটু আগাই যাব, যে একই সিস্টেমে চেপে ধরে এই রাউন্ডের সাথে মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অপর সাইড, এই যে দেখছেন অপর সাইড, এই সাইডটাকেও আপনার একই সিস্টেমে টেনে ধরতে হবে। কানের গোড়া চিপটাকে একটু পাতলা, পেঁচিটা দেখো কিভাবে পাতলা হয়। কানের এই সাইডে রাউন্ডটাকে টেনে ধরে এভাবে ছোট করে নিলাম এবং এবং এই সাইড থেকে আপনাকে নিচের দিকে চিরুনি ধরে এবং চেপে ধরে আগাইতে হবে আস্তে আস্তে। তারপর সব দাড়ি আবার এইভাবে করে সামনের দিকে টান দেন, সব দাড়ি সামনের দিকে টান দেন দিয়ে আপনি চাইলে দাড়ি যদি আরেকটু ছোট করতে চান তাহলে আপনাকে ঠিক এইভাবে এভাবে করে আপনি ঘুরিয়ে ছোট করে দিতে পারতেছেন। তো আমরা এখন পুরো সাইডটাকে আমরা কাটিং করে নিব, সাবলন ক্রিম দিয়ে আমরা ভিজিয়ে নিচ্ছি দাড়িগুলা, যে এরিয়াগুলো আপনার ব্লেড মারতে হবে কাটিং করে নিয়ে তারপর লাস্টে আমরা দাড়িটাকে আমরা আরেকটু ফিনিশিং দিব। তো আমরা কাটিং করা শুরু করে দিয়েছি থেকে। প্রথমে চিপটাকে তৈরি করে নিতে হবে, তারপর চিপের নিচের থেকে আস্তে আস্তে এটা গোল রাউন্ড হবে, এটা গোল রাউন্ড শেপ হবে। রাউন্ডটাকেও কেটে দিলাম। মোষের রাউন্ডটা রাখতে হবে, মোষটা জয়েন্ট রাখতে হবে দাড়ির সাথে। তো আমরা এই সাইড থেকে ফুলের গুঁড়া দিয়ে হালকা করে গ্যাপ করে নিলাম, নিয়ে উপর থেকে চলের রাউন্ডের সাথে মিশিয়ে দিলাম এটা, এবং মোষটাকে চিকন করে নিলাম হালকা করে। অপর সাইডটাকেও সিস্টেমে চিপটাকে আগে তৈরি করে নিলাম, তারপর উপর থেকে আস্তে আস্তে চিপের সাথে চলের রাউন্ডটাকে আমরা গোল করে দিব।
এই জায়গাটা কাটা খুব ইম্পর্টেন্ট। এই কাটাটা যথেষ্ট। অবশ্যই এখানে জায়গাটা ভালো করে টেনে ধরতে হবে, ধরে ফুলের আগা দিয়ে আস্তে আস্তে করে এটা নিচেরটাকে গোল করে নিলাম, নিচেরটাকে গোল করে নিলাম এবং উপরটাকে এইভাবে করে জোরে আস্তে আস্তে বের করলাম। এখন নিচের গলার রাউন্ডটাকে, এটা আমাদের নিচে উল্টো রয়েছে, তো উল্টো যেহেতু আমরা খুর দিয়েও উল্টো ভাবে উপরের দিকে খুর দিয়ে ঠেলা দিব। ডোল থেকে হালকা করে চেঁচে নিলাম। সাইড কাটিং করা কমপ্লিট। এখন এই দেখেন মোচটা দেখছেন, মোচের এই যে সাইড দিয়ে আপনার একটু ছোট বড় রয়ে গেছে। তো এখন এই মোচের ছোট বড় চুলগুলোকে কাইচির আগা দিয়ে আপনাকে ফিনিশিংটা দিয়ে দিতে হবে। পুরো মোচের রাউন্ডটা ঘোরাই এইভাবে আঙ্গুলের সাপোর্টের উপরে কেচিটা রেখে, এই যে আঙ্গুলের সাপোর্টের উপরে কেচিটা রেখে আপনার পুরো মোচের রাউন্ডটাকে ঘুরিয়ে ছোট বড় যেগুলো রয়েছে সেগুলোকে ক্লিয়ার করে দিতে হবে। চেষ্টা করবেন এভাবে। আজকে পারতেছেন না, কালকে পারতেছেন না, পরশু দেখবেন অবশ্যই হয়ে যাবে। তো আমাদের ক্লায়েন্ট তিনি তার ডিমান্ড জানিয়েছেন, তার দাড়িটা আরেকটু ছোট হবে, তো এখন দেখুন আমরা আগে তো টেনে ধরে কেটেছি, তাই না? চারিদিক থেকে এভাবে নিচের দিকে টেনে ধরে আমরা কেটেছি। এখন দাড়ি আরেকটু ছোট হবে। দাড়ি এই যে চিরুনি, দেখুন চিরুনি এবং কেচি দিয়ে চুল কাটার মতো এভাবে চেপে নিয়ে যে উপর থেকে এভাবে আরেকটু করে আমরা দাড়িগুলো ছেড়ে দিচ্ছি। এই ঠিক এইভাবে অল্প অল্প করে নিয়ে আমাদের প্রথমে দাড়ি কাটা হয়েছিল একটু কম, আমরা চারি সাইড থেকে টেনে ধরে কেটেছিলাম। এখন আমরা ওই অনুযায়ী একটু সেটে নিচ্ছি দাড়ি। চুল যেমন কাটতে হয়, চুল যেমন ছাড়তে হয়, দাড়িটাকেও ঠিক ওইভাবে আপনার চিরুনি দিয়ে ধরে বাঁধায় অল্প অল্প করে কেটে নিতে হবে। দাড়ি ছাটাটা বুঝছেন? নিয়ম দুটোই শিখেছি, উঁচু করেন। হ্যাঁ, আবারও আমরা দাড়িটাকে সোজাসুজি নিচের দিকে নিয়ে যাব, নিয়ে যে আমরা আবারও আরেকটু ছোট করে নিলাম। দাড়ির আসলে টিউটোরিয়াল ভিডিও খুব কমই হয়, কারণ দাড়ির টিউটোরিয়াল ভিডিও অনেক ঝামেলা হয়ে থাকে। জন্য আসলে আমি কেউই দাড়ির তেমন একটা ভিডিও বানাইতে চাই না। দাড়ি কাটিং এর ভিডিও অনেক লং হয়ে যায়। তো ফাইনালি গাইস আমাদের কাজটা কমপ্লিট হলো। আমরা চেষ্টা করলাম বড় দাড়ি কিভাবে কেটে ছেড়ে ছোট করতে হয়। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যার সাহায্যে আমাদের নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।